আপনাদের সবাইকে দেখে আর এই আবেগ এবং এই এনার্জিটা দেখে আমার সত্যি প্রাণ জুড়িয়ে গেল। 4 ঘন্টা কেন, আমি 14 ঘন্টা গাড়ি চালিয়ে আসতে। বাঁকুড়া জেলা আমার রাজনৈতিক জীবনে প্রথম পরিচিতি কিন্তু বাঁকুড়া জেলা দিয়ে 2009 এপ্রিল মাস 2009 আমি প্রথম বাঁকুড়া জেলায় আসি। 1.5 মাস ছিলাম ধ্রুবতারা লজ, আর এখানে একটা সঞ্চয় একটা সপ্তপর্ণা হোটেলে থেকেছিলাম 1.5 মাস। তখন কাশিদা ছিলেন, তখন আমাদের উনি যিনি কেদারনাথে মারা গেলেন, বদ্রীনাথে মারা গেলেন, রোগদা ছিলেন, সবাই ছিলেন আমার মনে আছে। তখন রানীবাগ খাতড়া এই এলাকাগুলোকে আমাকে পাঠাতে হয়েছিল, যেতাম। আমাদের আরেকজন ছিল, সাদা কুকুর ছিল, কুকুর খাতড়ার সাইডে করে করে ঘুরতো, মনে গেছে। যাই হোক, এনিওয়ে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার বাঁকুড়া জেলার সাথে। তারপর 2010-এ যখন বাঁকুড়া মিউনিসিপ্যালিটি ভোট হয়, আমি এখানে ভোট করতে এসেছিলাম। আর অনেক মোড়ে মোড়ে গিয়ে 10 নম্বর ওয়ার্ড আমার মনে আছে, 9-10-এ গিয়ে, তারপর পঞ্চায়েতেও ভোটে এসেছিলাম। বহুবার আমি বাঁকুড়া জেলায় এসেছি, খুব ভালো লাগছে দেখে। একটা জিনিস বলবো যে বাঁকুড়া জেলায় আপনারা জয়ের স্বাদটা একটু লেটে পেয়েছেন। তাই জন্য অন্যান্য জেলায় যারা প্রথমে জয়ের স্বাদটা 11-এ পেয়ে গেছে, তারা কিন্তু আজকে যখন দলের অবস্থা একটা ধাক্কা খেয়েছি, তখন তারা ক্ষমতা, আমি তো বললাম ক্ষমতার চর্বিটা লেগে গেছে বলেই সেই লড়াকু মনোভাবটা অনেকের মধ্যে, অপোজিশন পলিটিক্স করা, বিরোধী পলিটিক্স করা মানসিকতা অত নেই। কিন্তু বাঁকুড়া জেলায় আমাদের প্রথমে 14 সালের আগে 9 সাল যেখানে আমরা অনেক কিছু জিতলাম, আমরা কিন্তু 9 সালেও হেরেছি। 14 সালে আমরা এই সিটটা জিতলাম, আবার 19 সালে হেরেছিলাম। তাই ওই একবারই 14 সালে জিতলাম, 19 সালে হারলাম, আবার 24-এও হারলাম, 24-এ জিতেছি। তো বাঁকুড়া জেলার মানুষ এখনো লড়াই করতে ভোলেনি, বাঁকুড়া জেলার কর্মীরা এখনো লড়াই করতে ভোলেনি। আর অন্যান্য জেলায় যেখানে 15 বছর 16 বছর ধারাবাহিকভাবে টানা ক্ষমতা এনজয় করেছে, কমে গেছে, সেটা বাঁকুড়া জেলা। আমি একটু চুপ করতে বলবো প্লিজ, গলায় খুব টান লাগছে, প্লিজ একটু কলেজের মধ্যে কথা বলবেন না। সেটা তুলনাময় কম বলে এখনো বাঁকুড়া জেলায় আপনাদের মধ্যে দেখছি সেই চাঙ্গানেসটা, সেই আবেগটা রয়েছে। নতুন কিছু আমার বলার নেই, আমার শুধু একটা জিনিস বলার, যে কান দিয়ে শুনুন না, অত ছবি না তুললেই বা কি, প্লিজ। যেটা মেইন জিনিস বলছি, যে আমার একটা জিনিস আশ্চর্য লাগছে, সত্যি আশ্চর্য লাগছে, যে এখন আমি সকালে ঘুম থেকে উঠি আর মাঝে মাঝে ভাবি নিজের মা ও বাবা যদি রাতের শেষে নিজের থাকে, সেটাও একটা বড় কথা। সত্যি বা এত সত্যি বড়, সকালে উঠে কে যে কি হচ্ছে, কে যে কি কাচ্ছে, মানে আমি বুঝতে পারছি না। কিন্তু একদিক থেকে আমি খুব খুশি। আর আমার এটা বলতেই, মিডিয়া থাকুক, ফেসবুকে হোক, আমার বলতে এত ত্রুটি নেই, যে এটা হওয়াও না, এটাও চোখে দেখার আমাদের দরকার ছিল। কারণ আমি এই দল জয়েন করেছি 2009-10-এ। আমি খালি শুনে আসলাম, আমি সিপিএম বলতে 1 বছর 1.5 বছর পেয়েছি, তারপর তো সিপিএম চলে গেল। আমি যে কত লোকের মুখে কত বড় বড় গল্প শুনেছি, তুমি কি জানো? কালকে আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি, আমরা ব্রিটিশ আমল থেকে তৃণমূল করেছি, আমরা 89 সাল থেকে কত লোকের কত কথাই না কত বছর শুনে গেলাম। সে কোথায় সেই সিপিএম এর সাথে যারা লড়াই করেছে, করেছিল মমতা, তার সাথে একটা আস্তে আস্তে। কিন্তু আমি বলবো 11-র পর যারা পার্টিতে জয়েন করেছে, সবাই ক্ষমতার বয়ে এসছে তা বলবো না,
কিন্তু অধিকাংশ যারা ক্ষমতার মনে এসছে তারা কিন্তু বিরোধী। পশ্চিমবাংলায় পুলিশি রাজ চলছে। এই সরকারের কোনো কর্মী নেই, এই সরকারের কোনো বিজেপির কোনো কর্মী। বিজেপি পুলিশ দিয়ে সারা পশ্চিমবাংলা চালাচ্ছে। আমাদের যারা কর্মীরা রয়েছে তাদেরকে ভয় দেখাচ্ছে, বলছে হয় ছেড়ে চলে যাও, নালে অ্যারেস্ট করে দেবো। 14,000 ক্রিমিনাল কেস করেছে এই 2.5 মাসের মধ্যে। আর বাঁকুড়াতে আমরা আমাদের সংগঠন আবার নতুন করে সুন্দর করে তৈরি করব। যিনি ছেড়ে চলে গেছেন, যারা বলেছিল আপনাদের মধ্যে তো অনেক, এই যে প্রেসের লোক রয়েছে, এই তো দাদা এবার একটা লোকাল দিন, কোন রকমের দিন, আপনারাই বলেছিলেন, আপনাদের ওনারা অনেকে বলেছেন, তখন তো আমি এসেছি, তো এই লোকাল দিলাম, তো লোকাল লাইন থেকে বেরিয়ে চলে গেছে। দিদি যখন ফোন করলো বলে এসে ভর্তি আছে, দিদি বুঝতে পারছি না। আমরা গিয়ে কলকাতা আর